আমি তার ডিটেলস পেয়ে গেছি। ও বাইরে থাকে, সম্ভবত মুম্বাইয়ে বা কেরলে কোনো জায়গায় কাজে থাকে, মাঝে মাঝে বাড়ি আসে। ওখান থেকেও আমাদের ব্যক্তিগত আমাদের বিরুদ্ধে মির্জাপুরের কয়েকজন আছে যারা রবিউল আলম চৌধুরীর লোক, তারা আমাদের ব্যক্তিগত আমার নামে অনেক প্রচার করে বলে। আমি কিন্তু এটা কিছু মনে করি, বলুক রাজনীতি করতে গেলে সমালোচনা করতে হয়, কিছু মনে করিনি। কিন্তু গত 3 দিন আগে সে মদ খেয়ে এসে বাবরি মসজিদের ইটের ওপরে বসে বাবরি মসজিদ নিয়ে অনেক সমালোচনা, অনেক সোশ্যাল মিডিয়ায় সে কথা বলেছে। আমি আজকে তাদের বাড়িতে খবর দিয়েছি। আমি কিন্তু পুলিশের কাছে দ্বারস্থ হব না, কারণ পুলিশ তো এখনো তৃণমূলের না করলাম, তাকে অভিযোগ করব, তাকে ধরে নিয়ে আসবে, দিয়ে একটা বেলেবল সেকশন দিয়ে পরের দিন বেল করি। আমি বলেছি আমি যে বেশি বাবরি মসজিদ বিরোধিতা করতে আসি, সে যেই করতে আসুক তাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দেবো, সেকেন্ড ওয়ার্নিং দেবো, থার্ড বেলায় তাকে তুলে নিয়ে এসে মাটিতে পুঁতে দেবো, একদম কবর করে এটা তাতে যা হবে। এটা তো শুধু আপনার রাজনৈতিক নেতা, তো মুসলিম সম্প্রদায়ের উপরেও তো এই মুসলিমদের ভিতরে তো এখনো 10% মুনাফেক তো ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। তাদেরকে মুসলিম কোনো ইমান আছে না, তারা মুসলিমের হালাল খেতে হয় সেটাও জানে না, মদ খেয়ে যায়। মদ তো কোরআনে হারাম করা আছে, সেই কোরআনের যা হারাম তা যে খেয়ে এসে ভিডিও করছে, তাকে আবার মুসলিম নাম খেলেই মুসলিম হয়ে যাবে।